ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 18 জুন 1967, দ্বিতীয় পর্ব। যে ভালো ভালো বাচ্চারা রয়েছে তাদের তো বাবার স্মরণ হয়, তাই না? বাবা কত লাভ করেন বাচ্চাদের। বাবার কাছে তো বাচ্চারা ছাড়া আর কিছু নেই যার স্মরণ করবেন। তোমাদের জন্য তো অনেক কিছু রয়েছে। তোমাদের বুদ্ধি এদিকে ওদিকে যায়, কাজ বাজ ব্যবসা আদিতে বুদ্ধি যায়। আমার জন্য তো কোনো কাজ বাজও নেই। তোমরা অনেক বাচ্চাদের ব্যবসা আদি রয়েছে, আমার তো হলো একই কাজ। আমি তো এসেছি বাচ্চাদের স্বর্গের উত্তরাধিকার বানাতে। এ তোমরা বাচ্চারাই বুঝতে পারো। ওই গীতা যারা পড়ে তারা কিছুই বোঝে না। এই ব্রহ্মা বাবাকে শিব বাবা জ্ঞান দিয়েছেন, তো ভক্তির গীতা একদম ফেলে দিয়েছেন। বুঝেছে যে এতে তো মিথ্যা রয়েছে। এখন এ দিয়ে আমি কি করব? অসীম জগতের বাবার প্রপার্টি শুধুমাত্র তোমরা বাচ্চারাই হলে। গড ফাদার, তাই না? তো সব আত্মারা হলো তাঁর প্রপার্টি। মায়া ছি ছি বানিয়ে দিয়েছে। এখন আবার বাবা ফুল বানাতে এসেছেন। বাবা বলেন, আমার তো হলে তোমরাই। তোমাদের ওপরে আমার মোহ রয়েছে। চিঠি না লিখলে তো বাবার চিন্তা এসে যায়। ভালো ভালো বাচ্চাদের চিঠি না আসলে বুঝতে পারি যে ভালো ভালো বাচ্চাদেরও মায়া একদম শেষ করে দেয়। নিশ্চয়ই দেহ অভিমান রয়েছে যে বাবাকে পত্র লেখে না। বাবা বলতে থাকেন যে বাচ্চারা নিজের ভালো থাকার খবর লিখে জানাও। বাবা এমন কথা জানতে চান যা দুনিয়াতে আর কেউ জানতে চায় না। বাবা জানতে চান যে তোমাদের মায়া হয়রান করে না তো? বাহাদুর হয়ে মায়ার ওপরে জিত প্রাপ্ত করছো? তোমরা যুদ্ধের ময়দানে রয়েছ। কর্মেন্দ্রিয় বশ করতে হবে যাতে কোনো চঞ্চলতা না হয়। সত্যযুগে সব কর্মেন্দ্রিয় বশে থাকে। না মুখের, না কানের, না হাতের কোনো চঞ্চলতার কোনো কথাই হয় না। ওম। রাত্রি ক্লাস 20 জুন 1967। আত্মিক বাবা ছাড়া এত বাচ্চা আর কারো হতে পারে না। এমন কোনো বাবা হবে না যে বলবে যে সব আত্মারা হলো আমার সন্তান। আমরা হলাম ব্রাদার্স। এখন তোমরা বাচ্চারা জানো যে আমরা হলাম ভাই ভাই, আবার ভাই বোনও। এখন ভাই বোনের বর্ষা মেলা উচিত বাবার থেকে। কোন বাবার থেকে? যদি প্রজাপিতা ব্রহ্মাকে বলে তখন তো ভাই বোনের হিসাবে শুধুমাত্র ভাইদেরই মেলে। যদি শিব বাবা বলে তো আত্মারা বাচ্চা হলে আর সবার বর্ষা মিলে যায়। প্রজাপিতা ব্রহ্মার বাচ্চারা ভাই বোন হয়ে যায়, তো বোনদের বর্ষা মিলতে পারে না। এখন তোমাদের প্রজাপিতা ব্রহ্মার দ্বারা তো বর্ষা মেলে না, বর্ষা মেলে শিব বাবার থেকে। অবিনাশী জ্ঞান রত্নের বর্ষাও জ্ঞান সাগর শিব বাবাই দিয়ে থাকেন, ব্রহ্মা দিয়ে থাকে না। সবারই অসীম জগতের বাবার থেকে বর্ষা প্রাপ্ত হয়। তিনিই হলেন জ্ঞানের সাগর। ব্রহ্মা জ্ঞানের সাগর নয়। এও পয়েন্ট বাচ্চাদের শোনাতে হতো যে পূজ্য শিব বাবার পূজা হয়। তোমরা তো হলে শালিগ্রাম, শালিগ্রামেরও পূজা হয়। এরপর তোমরা দেবতা হও, আত্মা পিওর হয়ে যায়, তো আত্মারও পূজা হয়। আর সাথে সাথে তোমরা এই পড়ার দ্বারা দেবতা হয়ে যাও, তো দেবতা রূপেও পূজা হয়। শিব বাবা তো হলেন একই, তিনি দেবতা হন না, শুধুমাত্র একেরই পূজা হয়। তোমরা 2 বার পূজ্য হও, তো এতেও তোমাদের পদ বেশি হয়। এই পয়েন্টস বাচ্চাদেরকে শোনানো হয়। নতুন হলে তো খুব মুশকিলেই বুঝতে পারবে।
যারা নতুন তাদের প্রথমে বাবার মহিমা, ভারতের মহিমা শোনাতে হয়। ভারতই স্বর্গ হয়, উঁচুর থেকে উঁচু ভগবান ভারতেই আসেন। এখন ওই শিব বাবা তো হলেন নিরাকার। এখন তিনি কি করে এসেছেন, কোন শরীরে? প্রশ্ন তো ওঠে, তাই না? কৃষ্ণের মধ্যে তো আসতে পারেন না। কৃষ্ণ তো হয়ই সত্য যুগে, সেখানে তো বাবার আসার দরকারই হয় না। আচ্ছা, আবার ওদিকে বলে যে ভাগীরথ গঙ্গা এনেছে। এখন মনুষ্যের জটা থেকে জল তো আসতে পারে না। ভাগীরথ কোনো নাম নয়। ভাগীরথ মানেই ভাগ্যশালী রথ। রথের নাম চাই, তাই না? যেমন পরমপিতা পরমাত্মার নাম হলো শিব, তার নাম সম্পর্কে কারো জানা নেই। বাবা বলেন, আমি তো সাধারণ বুড়ো শরীরে আসি। তাহলে ভাগ্যশালী রথ হলো, তাই না? যে এর মধ্যে বাবা এসে প্রবেশ করেন। বাবা বলেন যে আমাকে প্রকৃতির আধার নিতে হয়। বাচ্চারা জানে যে বাবা এসে সমস্ত বিশ্বকে হেভেন বানিয়ে দেন। ভারতী বিশ্বের মালিক হয়। গায়ন রয়েছে জ্ঞান সূর্য, জ্ঞান চন্দ্রমা, আর বাচ্চাদের জ্ঞানের তারা বলা হয়। তারারা আবার বলে যে তুমি মাতা পিতা, আমরা তোমার বালক। এ কাকে বলে? বাবা এসে সব কথার সার বলে দেন। ভক্তিতে জ্ঞান নেই, জ্ঞান প্রাপ্ত হয় সঙ্গম যুগে, যার থেকেই দিন হয়। ভারত স্বর্গ হয়ে যায়। সত্যযুগে ভক্তি হয় না, সব সুখে থাকে, কারণ ভগবান নতুন সৃষ্টি রচনা করেন না। ওটা হলোই সুখধাম। এই জ্ঞানও তোমাদের এখনই প্রাপ্ত হচ্ছে, এরপর জ্ঞান শেষ হয়ে যাবে। জ্ঞান পরম্পরা ধরে চলতে পারে না। তোমরা বাচ্চাদেরই রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তের নলেজ শোনান। ত্রিকালদর্শী শুধুমাত্র তোমাদেরই বানাচ্ছেন, দেবতারাও ত্রিকালদর্শী নয়। শূদ্রও ত্রিকালদর্শী হয় না। যদি কেউ বলে যে অমুকে ত্রিকালদর্শী ছিল, তাহলে সে মিথ্যা বলে, তোমরা মানবে না। তোমরা জানো যে এই জ্ঞান বাবাই প্রত্যেকবার দিয়ে থাকেন, যার দ্বারাই বিশ্বে সত্য যুগ হয়ে যায়। আচ্ছা, আজকের বরদান এভার রেডি ভব। ব্যাখ্যা: যুদ্ধস্থলে উপস্থিত যোদ্ধা, সর্বশাস্ত্র দ্বারা শৃঙ্গারিত, এভার রেডি, এক সেকেন্ডে যে কোনো অর্ডারকে প্র্যাকটিক্যালে নিয়ে আসে, এমন সদা বিজয়ী নিজেকে মনে করো। এখনই অর্ডার হলো যে দৃষ্টিকে এক সেকেন্ডে আত্মিক অথবা দিব্য বানাও, যাতে দেহ অভিমানের একটু অংশ মাত্র না হবে। তো নিজেকে এমন বানাতে পারো যেমন বাবা এভার রেডি, অর্থাৎ সর্বশক্তিতে সম্পন্ন। এমন ফলো ফাদার করো। এভার রেডি বাচ্চারা সদা বিজয়ীর সমানধারী আর সদা সাথী ভাবের কবচধারী হবে। ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্য থেকে তুলে নেওয়া একটি প্রশ্ন। বাবা বলেছেন যে আমরা আত্মারা দুই রূপে পূজিত হই, কিন্তু বাবা এক রূপে পূজিত হন। তাহলে আত্মারা দুই রূপে পূজিত হওয়ার অর্থ কী?